হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে 7টা, আমি উঠেছি 6টার সময়। কারণ পাখির বাচ্চাটা এত ভোর থেকে কিচিরমিচির করছিল যে ওকে উঠে একটু খাইয়ে দিলাম। খাওয়াবার পর ও এখন ঘুমোচ্ছে। তো বন্ধুরা, এখন আমি আছি রান্নাঘরে। এখন বসেছি ঘুগনি, আজকে টিফিনে ঘুগনি মুড়ি খাওয়া হবে। আর যাব একটু বড় মেয়ের স্কুলে। এই স্কুল থেকে ডেকেছে গার্জেনকে, তো সেই যাব স্কুলে। এখন 10:30টার সময় যাব, ততক্ষণ একটু ঘুগনি, প্রেসার কুকারে ভাত আলু সেদ্ধ করে নেব। আর আমার বরমশাই আজকে যেখানে কাজ করে সেখানেই খাবে, সেখানে পার্টি আছে সেখানেই খাবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটুকু পারছি কাজ তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো। দেখো, মা সকালবেলায় উঠে প্রথমে ঘরটা প্রত্যেক দিন যেমন ঝাড় দেয় আর কি, তেমন ঝাড় দিয়ে নিচ্ছে। আর জানো, পাখির বাচ্চাটা সকালবেলা উঠে এত কিচিরমিচির করছিল। তখন কটা বাজে, ওই 6টা কি 6:45 এমনি। তখন উঠে ওকে আবার খাওয়ানো হলো। তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর মা 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 হ্যাঁ, মা রান্না করছিল। দেখো, মা এখন ঘরটা ঝাড় দিয়ে নেবে, ভালো করে দিয়ে মুছে নিচ্ছে। দেখো, মায়ের ঘর মোছা শেষ হয়ে গেছে। এবার মা চলে যাবে পুজো দিতে। দেখো, মা এবার চলে এসেছে পুজো দিতে। সকালবেলায় মানে চান টান করে পুজো দিতে চলে এসছে। আর আজকে মা তোমাদের সাথে মানে পুরো গোটা পুজোটাই দেওয়া শেয়ার করবে। যদিও ওটা অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, তাই আমি ওটাকে কাট করে শুধু মানে গোপাল সোনাকে যতটা সাজিয়েছে পরিয়েছে ওই অতটুকুই দিয়েছি। 24 মিনিটের একটা ভিডিও হয়ে গেছিলো। এবার ওই ভিডিওটা দিতে গেলে তার ব্লগই দিতে লাগবে না, তাই ওটা কাট করে খালি গোপু সোনার যতটুকু কাজ ছিল ওইটুকু। আর আজকে যেহেতু দেখো বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীনারায়ণকেও স্নান করে নিচ্ছে ভালো করে, দিয়ে ওনাদেরকে কাপড় পেঁচিয়ে রেখে দেবেন। আর আর হ্যাঁ, আজকে লক্ষ্মীবার, তাই একটু ঘর বসাবে আর কি। দিয়ে মা ওই জায়গাটা দেখো পরিষ্কার করে নেবে এবার। দেখো, মা এখন লক্ষ্মী আর নারায়ণকে মানে কাপড় পেঁচিয়ে রাখছে। দেখো, মা এবার গপুকে জামা পরিয়ে দিচ্ছে। পাউডার লাগিয়েছিল মা? হ্যাঁ, পাউডার লাগিয়ে তারপরে জামাটা পরিয়ে নিচ্ছে। গিয়ে মানে হাতে চুড়ি, মাথায় চুল, মুকুট এগুলো দিয়ে দেবে। যদিও গরমে বেশিক্ষণ রাখা হয় না, এই ঘরে এলে ওগুলো খুলে দেওয়া হয়, কারণ ওরও তো গরম লাগে। দেখো,
দিয়ে দেবো। দেখো মায়ের মানে গপু সোনার যা যা কাজ ছিল তার সব হয়ে গেছে। আর যদি তোমরা চাও পুরো ভিডিওটা দিতে তাহলে অন্য একদিন দিয়ে দেবো। দেখো মা পুজো দিয়ে চলে এসছে রান্নাঘরে। আর টিফিনে হয়েছিল ঘুগনি মুড়ি। আর এদিকে দেখো আমাদের 4 জনের হরলিক্স, 2টো পাউরুটি আর বিস্কুট। তো এই ছিল আমাদের সকালে চায়ের সাথে খাবার। আর এদিকে মা মুছেনি, মানে পরিষ্কার করে রেখে দিয়েছে, দিয়ে এখন মুছে নেবে। দেখো চাটা খেয়ে মা এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছে, কারণ ওইটা নোংরা হয়ে গিয়েছিল। আর মা এখন বিছানার চাদরটা দেখো উল্টো পেতে ফেলেছিল, তো ঠিক করে পেতে নিচ্ছে। দিয়ে পেতে নিয়ে মা রেডি হবে, কারণ স্কুল থেকে কালকে রাত্রেই মেসেজ করেছে যে আজকে কিছু রেজিস্ট্রেশনের জন্য যেতে হতো। তো এই জন্য মা রেডি হয়ে নেবে। চলো। দেখো আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে। বিছানার চাদর পেতে মা উপরে মাদুর বিছিয়ে দেয় সাইডটাতে। আর এবার ওই ঘরের বিছানাটা বাবা চেঞ্জ করেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। দেখো এই ঘরেও বিছানার চাদর পাতা হয়ে গেছে, বাবা পেতে দিয়েছে। বন্ধুরা এখন বাজে 10টা 10, মেয়ের স্কুলের জন্য রেডি হয়ে গেছি। এখন বেরোবো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখন আমরা যাচ্ছি গাড়িতে করে। আর এত গরম বাপরে বাপ। মানে কালকেই যে বৃষ্টি হলো তোমাদের ভিডিওতে বলেছি, আর আজকেই এত গরম। দেখো আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবার আমি স্কুল থেকে বেরোচ্ছি। এবার যাব ঘর আসতে আসতে আমাদের মোটামুটি ওই একটা বাজতে 5 এরকম হয়ে গেছিলো। আর বাপরে বাপ, তোমাদের বললামই এত গরম, মানে বাইরে পা দেওয়া যাচ্ছে না, এত গরম। অথচ কালকেই বৃষ্টি হয়েছে দেখো। আর এটা হচ্ছে আমাদের পাড়ার থেকে আরেকটু দূরে গিয়ে। স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে, গোপুসোনাকে বেডরুমে নিয়ে এসেছি, খেতেও দিয়ে দিয়েছি। এখন বাজছে 1:05। চলো সঙ্গে থাকো। দেখো বাজার থেকে আসার সময় লিচু নিয়ে এসেছি, 120 টাকা কেজি নিল। দেখো আজকে লাঞ্চে ছিল ভাত, ঘুগনি আর পোনা মাছের ঝোল। দেখো বিকাল হয়ে গেছে, বিকাল বলতে ওই 4:30 এমনি। আর আমি এই ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ততক্ষণ মা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। জামা কাপড়গুলো এই সাইডেরগুলো যাবে আমার ড্রয়ারে, আর যেগুলো মায়ের আর বাবার সেগুলো যাবে আলনাতে। গুটিয়ে আমি চলে যাব বাইকটা ঝাঁট দিতে, কারণ বললাম মা ঘরটা ঝাঁট দিচ্ছে, বিছনাটা গোটাচ্ছে, তাই আমি বাইকটা ঝাঁট দিয়ে দেবো এরপর। আর স্কুলের ড্রেসগুলো, আজকে স্কুলে গেছিলাম তো স্কুলের ড্রেসগুলো বাইরে রয়েছে, ওইগুলোকেও গুটিয়ে আমি ভেতরে ঢুকিয়ে দেবো। আর ঠাম্মারটাও আলনাতেই থাকে। দেখো গুছিয়ে আমি ওগুলোকে আলনায় রাখতে যাব, আর স্কুলেরটা ওই কাঠের আলমারিটাতে ভরে দেবো। আর এদিকে একটা লাল টপ আছে দেখো খাটের উপর একদম কোন সাইডটাতে, ওইটা আর স্কুলের ড্রেসটা আমি আলমারিতে ভরে দেবো। সকালে স্কুলে গেছিলাম, তখন স্কুলের ইউনিফর্মগুলো আয়রন করেছিলাম, আয়রনটাও ওখানেই ছিল। দিয়ে আয়রনটা গুটিয়ে আয়রনের জায়গায় রেখে দিয়েছি। এবার স্কুল ড্রেসগুলোকে ভালো করে ভাঁজ করে, কারণ আবার 10 তারিখ থেকে স্কুল খুলবে, তখন আবার এগুলো বার করে আয়রন করতে হবে। দেখো এগুলো আবার ঢুকিয়ে দিচ্ছি, একদিন পরেছি তাই আর কাচিনি। আবার তো যাবো ওই 10 তারিখ থেকে। আর আমার না 2টো ইউনিফর্ম, মানে একটা কাচি একটা পরি, আবার ওইটা কাচি এটা পরি, কারণ গরমকালে না প্রচুর ঘেমে যায়, আর পিঠের কলারগুলো না প্রচুর নোংরা হয়ে যায়। ওই জন্য আমার 2টো ইউনিফর্ম করে দিয়েছে, একটা পরবে তো একটা কাচবে, এরকম করে।
ব্যাগটাকে গুছিয়ে আমি এখন রেখে দেবো আলমারিতে, তারপর চলে যাবো বাইরে ঝাড় দিতে। দেখো আর দেখো আমি এদিকে টিউশনের জামাটা বার করে নিয়েছি, যেটা আমি পরে যাব টিউশনে। এখন 6:30 থেকে ছিল, দেখতেই পাবে তোমরা। দেখো এটা হচ্ছে বুনুর আর এটা হচ্ছে আমারটা আমার ডয়ারে যাবে আর বুনুরটা বুনুর ডয়ারে। দেখো এটা হচ্ছে আমার আর নিচেরটাতে বুনুর। আর দেখো আমি বাইরে ঝাড় দিতে চলে এসেছি, এবার আমি বাইরটা উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। মায়ের ঘর যাওয়া তো হয়ে গেছিলো মনে হয়, হ্যাঁ মায়ের ঘর যেতে হয়ে গেছিলো। আর আমি এখন বাইরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরেই রেডি হয়ে একটু মতো এডিট ছিল, মানে সকালেরটা, ওইটা এডিট করে দিয়ে পড়তে গেছিলাম। দেখো মা ওইদিকে ডাস্টবিনে গেল নোংরাগুলোকে ফেলতে, কারণ আমাদের ডাস্টবিনটা ওই দিকটাতে। আর এবার আমি ওই তুলসী তলা ওই দিকটা ঝাড় দিয়ে দেবো, কারণ দুটো না একসাথে ঝাড় দিতে গেলে অনেক খাটানি লাগে। তো বাবা বলেছে ওই দিকেরটা ওই দিকে করে দিবি আর এই দিকেরটা সোজা নিয়ে চলে যাবি। আমি তারপর থেকে ওই করি, আর একবারে টানি না। দেখো আমার এবার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাবো রেডি হতে, তারপরে যাব টিউশন। গুড ইভিনিং বন্ধুরা। এখন আমি যাচ্ছি পড়তে, যেটা আমার একদম ইচ্ছা করে না, ঠেলে ঠেলে পাঠানো হয়। 6:30 থেকে পড়া, আসবে 8টা, 8:45 বেজে যাবে আস্তে আস্তে। দেখো আমাদের জায়গাটা কি সুন্দর, চারিদিকে শুধু গ্রিনই দেখতে পাবে, চারিদিকে সবুজ। আমার বাড়ির চারপাশেও সবুজ, মাঝদিকে রোড আর চারিদিকে সবুজ, যত দূর যাবে তত দূর সবুজ সবুজ আর সবুজ। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা মাঠ থেকে চলে এসেছি, এসে এই দেখো পুচকিটাকে ছাতু খাইয়ে দিচ্ছি, আর এই যে জল, এই দেখো পুচকিটা, এ দেখো দেখো আলো পছন্দ করে না মা। আর খাবে আর খাবে আর খাবে আর খাবে আর খাবে আর খাবে না, আচ্ছা আর খাবে না, ওর পেট ভরে গেছে। সঙ্গে থাকো। দেখো কালকে কেমন এসছিল, চোখ ফোটেনি, আর আজকে দেখো ওকে, দেখছো কি বড় বড় চোখ করে তাকাচ্ছে। দেখো দেখো বড় বড় না ছোট ছোট, দেখছো এক্ষুনি আবার আ করবে খাওয়ার জন্য। দেখো বড় বড় চোখ করে তাকাচ্ছে। দেখো দেখো বন্ধুরা এখন বসে আছি, এখন বাজছে 7:40। ছোটো মেয়ে বলছে দিদি আসুক তারপরে পড়তে বসবো। আর ছোটো মেয়ে আর বড় মেয়ে, আর তোমাদের সাথে নামই শেয়ার করা হয়নি। আমার বড় মেয়ের নাম হলো দীপান্বিতা, ডাকে সবাই দীপা আর আমরা ডাকি বাবু। আর ছোটো মেয়ের ডাক নাম হলো দুষ্টু। তো দীপা এখনও আসেনি, আর দুষ্টু বলছে দিদি আসলে তারপরে পড়তে বসবো। জানো তো ইউটিউবে আসার আমার একটা কারণ আছে, কারণ মানে ইউটিউব তো দেখছি অনেকেই অনেক কিছুই করতে পারছে, তো সেখানে দেখি আমিও একটু চেষ্টা করি। না হলে এইটুকু বাচ্চাকে রেখে, আমার ছোটো মেয়ের বয়স তো জানোই 5.5 বছর, এইটুকু বাচ্চাকে রেখে হয়তো আমাকেও বাইরে যেতে হবে কাজে। কারণ বড় মেয়ে মাধ্যমিক দেবে আর ছোটো মেয়েও স্কুলেই পড়ছে, এবার দুটো বাচ্চা পড়াশুনো তো বুঝতেই পারছো। তাই এসছি ইউটিউবে, দেখি আমিও একটু চেষ্টা করি, কিন্তু তোমাদের ভালোবাসা না পেলে কি হবে বলো। একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও প্লিজ। দেখো এটা হচ্ছে রাতের ডিনার, আলু পোস্ত আর ভাত। এই দেখো একটা আমার আর একটা মায়ের।
যদিও আমি অতগুলো ভাত খাইনি, অর্ধেকের বেশি ফেলি। ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, টাটা, গুড গুড নাইট। নাইট।